স্বর্ণ, যে ধাতুর জন্য রাজ্য হারিয়েছে রাজারা, শুরু হয়েছে যুদ্ধ, গড়েছে সাম্রাজ্য। আজও পৃথিবীর অর্থনীতি যার উপর দাঁড়িয়ে আছে, সেই সোনার ইতিহাস জানেন? স্বাগতম শিখন টিউবে। আজ আমরা জানতে চলেছি স্বর্ণ কিভাবে জন্ম নিল, কেন এটি এত মূল্যবান, এবং পৃথিবীর কোন দেশেই সবচেয়ে বেশি সোনা লুকিয়ে আছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিও শেষে জানতে পারবেন এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করে দেবে। আপনি কি জানেন পৃথিবীর সোনা এসেছে পৃথিবীর ভেতর থেকে নয়, মহাকাশ থেকে? হ্যাঁ, বিজ্ঞানীরা বলছেন প্রায় 4.6 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল, তখন বিশাল বিশাল তারা বিস্ফোরণের বা সুপারনোভা এক্সপ্লোশনের ফলে সোনার পরমাণু তৈরি হয়। এই ধাতুগুলো মহাজাগতিক ধুলার সঙ্গে মিশে এসে পৃথিবীর গভীরে জমা হয়। অর্থাৎ আমরা যখন আঙুলের সোনার আংটি পরি, তখন আসলে মহাবিশ্বের এক টুকরো ইতিহাসই পড়ে থাকি। হাজার হাজার বছর আগে থেকেই সোনা মানুষকে মুগ্ধ করেছে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত সোনা দেবতাদের শরীরের ধাতু। ফারাও তুতানখামেনের কবরের ভেতর পাওয়া গেছে প্রায় পুরো সোনার তৈরি মুখোশ, যার দাম আজকের বাজারে $100 কোটি বেশি। এদিকে মেসোপটেমিয়া, ভারতীয় সভ্যতা আর চীনের প্রাচীন রাজবংশগুলো সোনাকে দেবতার প্রতীক ও রাজশক্তির গৌরব হিসেবে ব্যবহার করত। এভাবেই সোনা শুধু অলংকার নয়, মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের অংশ হয়ে যায়। মধ্যযুগে সোনা হয়ে ওঠে শক্তির প্রতীক। রাজারা যুদ্ধ জিতে সোনা দখল করতেন, রাজকোষে ভরতেন। ইউরোপ, ভারত, এমনকি মধ্যপ্রাচ্যে সোনা ছিল রাজনীতির খেলায় প্রধান চাল। বিশ্বের প্রথম সোনার মুদ্রা তৈরি হয় লিডিয়া রাজ্যে, বর্তমান তুরস্ক, খ্রিস্টপূর্ব 600 বছরে। এটি ছিল অর্থনীতির নতুন যুগের সূচনা। 19 শতকে বিশ্ব যখন বাণিজ্যে যুক্ত হল, তখন সোনা হয়ে উঠল গোল্ড স্ট্যান্ডার্ড। মানে একটি দেশের মুদ্রার মান নির্ভর করত সে দেশে থাকা সোনার পরিমাণের উপর। যেমন $1 মানে নির্দিষ্ট পরিমাণ সোনা। যত বেশি সোনা, তত শক্তিশালী অর্থনীতি। যদিও পরবর্তীতে দেশগুলো এই ব্যবস্থা থেকে সরে আসে, তবু আজও সোনা অর্থনৈতিক নিরাপত্তার প্রতীক হিসেবে টিকে আছে। যখন বাজার পড়ে যায়, শেয়ার ভেঙে পড়ে, তখন মানুষ সোনার দিকেই ছুটে যায়। এখন আসল প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি সোনা কোথায়? তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রায় 8133 টন সোনা, মূলত ফোর্ট নক্স ভল্টে সংরক্ষিত। জার্মানি প্রায় 3350 টন। ইতালি ও ফ্রান্স দুদেশের রিজার্ভ প্রায় 2400 টনের কাছাকাছি। চমকপ্রদ তথ্য হল, ভারত বিশ্বের অন্যতম সোনা ক্রেতা, তবে অফিসিয়াল রিজার্ভ তুলনামূলক কম, প্রায় 800 টন। এবং বাংলাদেশেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে কিছু সোনা রয়েছে, যদিও পরিমাণ খুব সীমিত। বিবাহ, উৎসব, সম্পদ, উপহার, সোনা যেন প্রতিটি জীবনের গল্পের অংশ। এটি শুধু ধাতু নয়, এটি আবেগ, অতিরাজ্য ও নিরাপত্তার প্রতীক। বাংলাদেশে সোনা মানে অনেকের কাছে সারা জীবনের সঞ্চয়। তাই সোনার দাম বাড়লে বা কমলে তার প্রভাব পড়ে লাখ লাখ মানুষের জীবনে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের অনিশ্চিত অর্থনীতিতে সোনা থাকবে সেফ হ্যাভেন ধাতু। অর্থাৎ যেভাবেই প্রযুক্তি বদলাক, সোনার গুরুত্ব কখনো কমবে না। এমনকি বিজ্ঞানীরা চাঁদ ও গ্রহাণু থেকে সোনা আহরণের পরিকল্পনাও করছেন। ভাবুন তো, একদিন হয়তো মহাকাশ থেকেই আসবে পৃথিবীর সোনার সরবরাহ। তাহলে আজ আমরা জানলাম, মহাবিশ্বের বিস্ফোরণ থেকে শুরু করে রাজাদের রাজকোষ পর্যন্ত সোনা মানে শুধু ধন নয়, ইতিহাসের প্রাণ। এবং এখনও পৃথিবীর সবচেয়ে বেশি সোনা যুক্তরাষ্ট্রের কাছে। আপনি যদি ইতিহাস, বিজ্ঞান ও রহস্য পছন্দ করেন, তাহলে শিখন টিউবের সাথেই থাকুন। লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা জানব সোনার খনিগুলো কোথায় আর কিভাবে উঠে আসে এই মূল্যবান ধাতু।